এই বছর আশুরা দিবস মুহররমের 10 তারিখ কবে এবং সেই দিনের আমল কি? রাসূল বলছেন, যে ব্যক্তি আশুরা দিবসে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জীবনের 1 বছরের গুনাহকে মাফ করে দেবে। আশুরা দিবসকে কেন্দ্র করে অনেক কুসংস্কার, অনেক জাল হাদিস, অনেক জয়ীফ, অনেক বানোয়াট, অনেক শিরক বেদাতের কাজ আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, তিনি দেখলেন যে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখকে ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতে চাইলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? ইহুদিরা জবাব দিল যে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিনে মুক্তি দিয়েছেন, ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন। ফেরাউনকে এই দিনে সদল বলে সমুদ্রে ডুবিয়ে মেরেছে, এজন্য আমরা শুকরিয়া কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রাখি মুসা আলাইহিস সালামকে বিজয় দেওয়ার কারণে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চেয়েও মুসা আমার আরও কাছের। তিনি সাহাবীদেরকে বললেন যে তোমরাও আশুরা দিবসের রোজা রাখো। অর্থাৎ এই আশুরা দিবসের রোজার একটি কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমের 10 তারিখে বিশাল ক্ষমতাধর বড় একটা তাগুত শক্তিশালী ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনি ইসরাইলকে নাজাত দিয়েছিলেন। এটার কৃতজ্ঞতা স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রাখতেন এবং রোজা রাখার নির্দেশ দিলেন। যেই দিনটি ইহুদি খ্রিস্টানরাও সম্মান করে তারাও রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, সামনের বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর পর্যন্ত বেঁচে ছিলেন না। এটা বলার উদ্দেশ্য ছিল যে ইহুদিদের বিরোধিতা করার জন্য। ইহুদিরা আশুরা 10 তারিখ রোজা রাখে, তারা খ্রিস্টানরাও রাখে, মুসলমানরা যেন একদিন কম বেশি আগের দিন বা পরের দিন যেন 2 দিন রাখে, তাদের যেন খেলাফ হয়, এই জন্য আশুরা দিবসের রোজাটা 2 দিন আমরা রাখি। তো এই বছর 2025 সাল, এই বছর আশুরা দিবসের রোজাটা কোন দিন? আমি হিসাব করে দেখেছি, আমাদের চন্দ্রমাস অনুযায়ী মুহররমের চাঁদ উঠেছে আলহামদুলিল্লাহ। বছরের প্রথম মাস জুলাই মাসের অর্থাৎ 6 তারিখ, জুলাইয়ের 6 তারিখ রোজ রবিবার হলো আশুরা দিবস, আশুরার রোজা। তাই কেউ যদি আমরা ইনশাআল্লাহ আশুরা রোজাটা রাখার নিয়ত করি, শনি রবি অথবা রবি সোম, সোমবার রাখলে আবার সাপ্তাহিক সুন্নাহ রোজাটা হয়ে গেল, রবি সোম আমরা 2 দিন রোজা রাখতে পারি। আর কেউ যদি আশুরা দিবসের রোজাটি রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতা আল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরা দিবসে রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জীবনের 1 বছরের গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আশুরা দিবসে শোক পালন করার ইসলামের মধ্যে হুকুম কি? এই দিন আসলে আমরা অনেকেই শোকাহত হয়ে নিজের বুক চাপড়াই, নিজের গাল থাপড়াই, এমনকি অনেকে তাজিয়া মিছিল করে, পিঠের মধ্যে চাবুক দেয়, ঢোল বাজায়, তবলা বাজায়, রাস্তায় শোক র্যালি করে, কালো পোশাক পরে। আশুরার এই দিনে মুহররমের 10 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে 61 হিজরিতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনে শহীদ হয়েছেন। আল্লাহ উনাকে এবং উনার পরিবারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। কিন্তু উনার এই শহীদকে কেন্দ্র করে আজও পর্যন্ত যারা শোক পালন করতে গিয়ে গাল থাপড়ায়, বুক চাপড়ায়, জামা ছিঁড়ে ফেলে বা পিঠ থাপড়ায়, শোক র্যালি করে, কালো পোশাক পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তারা আমার উম্মতের দলভুক্ত নয়। যারা শোক পালন করতে গিয়ে বুক থাপড়ায়, গাল চাপড়ায়, মাতম করে, সম্পূর্ণ এটা শিরক, বেদাত, তাজিয়া মিছিল, এই ধরনের শোক সিস্টেম পালন করা সম্পূর্ণ ইসলাম বহির্ভূত কাজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অনেক দিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন হযরত আলী, শহীদ হয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদ হয়েছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের জন্য আমাদের দোয়া থাকবে, তাদের জন্য আমাদের রহমতের সালাম থাকবে। কিন্তু শোক পালন করা এইভাবে ইসলামের শরীয়ত সম্মত নয়। এইভাবে তাদের জন্য বুক থাপড়ানো বা ডেক চাপিয়ে দেওয়া, সিন্নি বিতরণ করা, এটা ইসলামের শরীয়ত সম্মত নয়। বরং তাদের জন্য আমাদের দোয়া, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, এই ইতিহাসকে আমরা স্মরণ করে হক বাতিলের লড়াইয়ে উজ্জীবিত হতে পারি, এতটুকু করতে পারি। কিন্তু আশুরা দিবসকে কেন্দ্র করে অনেক কুসংস্কার, অনেক জাল হাদিস, অনেক জয়ীফ, অনেক বানোয়াট, অনেক শিরক বেদাতের কাজ আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। এজন্য সাবধান মুসলমান। আশুরা দিবসের একমাত্র ইবাদত সহিহ হাদিস দ্বারা বর্ণিত, সেটা হলো রোজা।
সেই দিনটি আপনি আল্লাহর খুশির জন্য কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখবেন, তাহলে বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। মুহররম মাসের আমল কি? মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের বিশেষ একটা আমাল রয়েছে যে সম্পর্কে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। আরবি 12 মাসের মধ্যে মুহররম মাস হলো শ্রেষ্ঠ একটি মাস। 12 মাসের মধ্যে 4টি মাস হলো শ্রেষ্ঠ, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে মুহররমকে বলা হয় শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাত বা'দাল ফরিইদাহ সালাতুল লাইল। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রমাদান মাসের পরে, রমাদানের রোজার পরে সবচাইতে সেরা শ্রেষ্ঠ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই মুহররম মাসের সবচেয়ে সেরা আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। এখন পুরো একটি মাস তো নফল রোজা হয়তো সবাই রাখে না, রাখা সম্ভব না। যদি আপনি কয়েকটিও রাখেন, আমি যদি শিখিয়ে দেই এই মুহররম মাসে আপনি যদি কমপক্ষে সাপ্তাহিক যে সুন্নাহ যে রোজাগুলো রয়েছে, সোমবার আর বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের রোজা, আরবি এই মাসের মুহররম মাসের 13, 14, 15 তারিখের রোজা, 3টি রোজা যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কখনোই ছেড়ে দিতেন না। আর এই মুহররম মাসে এমন একটি দিনে একটি রোজা রয়েছে যেই দিন রোজা রাখলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জীবনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু। রাসূল বলছেন, যে ব্যক্তি আশুরার একটি রোজা, আশুরার দিবসে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জীবনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবে। তবে আশুরার একটি রোজা এটাকে ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামনের বছর যদি আমি বেঁচে থাকি তাহলে এর সঙ্গে ইহুদি এবং খ্রিস্টানদের ইখতিলাফ, তাদের বিরোধিতা করার জন্য, তাদের সামঞ্জস্য যেন না হয়ে যায়, আমি 9 তারিখে রোজা রাখবো। এই জন্য কেউ যদি আশুরা রোজা রাখেন তাহলে 10 তারিখ সাথে আরেকটি রোজা 9, 10 অথবা 10, 11, কিন্তু মূলত রোজাটা হলো 10 তারিখ, যেটা রাখলে বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। এই বছরের আশুরার রোজাটা পড়েছে রবিবারে। এই বছরের যে আশুরার রোজা এইটা শুরু হয়েছে রবিবারে পড়েছে। সামনের যে জুমার পরের যে রবিবারটা আসছে তখনই সেই দিনটা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এছাড়াও পেপার পত্রিকায় বলে দেওয়া হয়, ক্যালেন্ডারে তারিখ বলে দেওয়া হয়। আমরা চেষ্টা করব সাথে একটা দিন বেশি রেখে আশুরা রোজাটা রাখার জন্য, এবং এই রোজাটা অত্যন্ত ফজিলতময়। সেই আশুরার দিবসের দিন সবচেয়ে উত্তম হলো রোজাটি রাখা। কিন্তু আশুরার দিনে অনেক জাল হাদিস আমাদের সমাজের মধ্যে রয়েছে, যে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, 30 বার সূরা ইখলাস সঙ্গে পড়ে বা 50 বার আয়াতুল কুরসি পড়ে প্রতি রাকাতে, এই ধরনের কোনো বর্ণনা নেই যে আপনাকে নির্দিষ্ট কয়েকটি সূরা দিয়ে বা কয়েকবার পড়ে আপনাকে নামাজ পড়তে হবে। বরং আশুরার দিনের একমাত্র প্রমাণিত আমল হলো রোজা রাখা, এবং যে রোজার কারণে আল্লাহ তাআলা বান্দার বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। আর এই মুহররম মাসটা হলো শ্রেষ্ঠ মাস, ফজিলতময় একটি মাস। আপনি যদি সম্ভব হয় তাহলে আইয়ামে বীজের রোজা রাখা, যেটা আমি বললাম, সাপ্তাহিক সুন্নাহের রোজা রাখা, এছাড়াও যদি সম্ভব হয় আরও বেশি বেশি নফল রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহররমের আমলগুলো করার, বুঝার তৌফিক দান করুন। মুহররমকে সম্মান করে সমস্ত রকমের যুদ্ধ বিগ্রহ থেকে, মারামারি, কাটাকাটি, হানানি থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন।